হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে একটু মন্দিরে প্রণাম করে তারপর ওখানে হাঁটাহাঁটি করছিলাম। তো রাতে বাদুড় এসে পেয়ারা খেয়ে রস চিবিয়ে খেয়ে মানে ছাবড়াটোক নিচে ফেলে রাখে। তো সকালে উঠে সমস্ত পরিষ্কার করতে হয়। তুমি এদিকে রেডি, আর্ট ক্লাসে যাবে। তো ওকে বলছিলাম যে বাবা বাই বাই করো। তো বাবার সাথে চলে গেল আর্ট ক্লাসে। তারপরে আমিও রান্না শুরু করে দিলাম। ডিমের ঝোল করব পাতলা করে, আলু সিদ্ধ করে। তো দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো ডিম ভাজা হয়ে গেছে, তারপরে তেল দিয়ে কড়াইয়ে ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে হালকা কষিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছিলাম। তো আমি বেশি একটা গুঁড়ো মশলা খাই না, বাটা মশলাটাই খাই। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে বা খেতে ভালোবাসি। গুঁড়ো লঙ্কাটা আমার হাজবেন্ড পছন্দ করে না, যার কারণে আর খাওয়াটাও ভালো না। বাচ্চা খায় দেখে লঙ্কার ঝালটাও একটু কম রাখি। তো ডিমের ঝোল কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তারপরে রান্নাঘরটাও মুছে ফেললাম, পরিষ্কার করে রাখলে খুব ভালো লাগে। তো রান্নাবাড়ির শেষে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখছিলাম। তারপরে রান্নার শেষে আমি এক কাকিমার বাড়িতে গেছিলাম। দেখি কাকিমা লেপাপুছো করছে, পৌষ সংক্রান্তি, সেই কারণে দেখো কি সুন্দর লেপেছে। তাই কাকিমাকে বলছিলাম যে কাকিমা তোমার একটু ভিডিও করি। তো কাকিমা কিছু বলছিল না, হাসছিল। এদিকে কাকিমার বৌমা বলছিল আমাকে একটু দেখাও। তো আমি বললাম ঠিক আছে দেখাচ্ছি, দাঁড়াও। তো এদিকে দেখো আমি রেডি বলতে আমার হাজব্যান্ড আসলো। হাজব্যান্ড এসে বললো যে চলো একটু শিলিগুড়ি যাই, ঘুরে আসি, একটু দরকারও আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি। রেডি হয়ে দেখো রাস্তার কি অবস্থা। এদিকে মেয়ে কিছু বলছিল স্কুল পাশে, কিন্তু এই স্কুলটা অনেক ভালো। স্কুল বড় স্কুল, এটা সব থেকে অনেক বড় স্কুল। এটা কার্মেল স্কুল, কার্মেল স্কুল আমাদের স্কুল, এটা আমবাড়ি ফালাকাটা স্কুল। কি বলতো এই রাস্তাটা, এই দেখো কত সুন্দর শিলিগুড়ি যাওয়ার এই বড় স্কুলটা এত খারাপ, কি বলবো। এটা হচ্ছে মায়ের মন্দির, খুব জাগ্রত কালী মন্দির। তো তারপরে আরও সমস্যা বলতে এই যে এক রেল গেট, প্রত্যেকটা সময়ে বন্ধ থাকে। এই রেল গেটের জন্য মানুষের খুবই অসুবিধা। কি আর করার, ট্রেন যাচ্ছিল। এইটাই তো। তারপরে কিছু দূর গিয়ে আমি এক দেখা শ্বশুরের বাড়িতে যাবো আর কি, একটু দেখা করতে। তো এখানে বেশিক্ষণ ছিলাম না। এটা হচ্ছে আমার এই যে দেখা শ্বশুরের এই ফ্ল্যাটেই থাকে। তো এখানে একটু দেখা করে তারপরে চলে গেলাম ওষুধের দোকানে। এই যেটা ওষুধের দোকান, মার জন্য ওষুধ নেওয়ার ছিল। তারপরে মার্কেটে দেখো, তো এই ভুটিয়া মার্কেট বসেছে। এটা আর কি প্রত্যেক বছরই শীতে বসে। তারপরে তো এক খাবারের দোকানে ঢুকলাম, ওই থাইপু মোমোটা আর কি। এটা সেই অনেক দিন আগেই খেয়েছিলাম কলেজে থাকতে, অনেক দিন পরে আবার খেতে ইচ্ছে হলো, তাই খেলাম। খাওয়া দাওয়ার পরে আরও কিছু খেয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। আমার বর পছন্দ করে না খাওয়া দাওয়ার ভিডিও করতে, তো আমি রেগে গেছিলাম, ভিডিও করতে দেয়নি। তারপরে চলে গেছিলাম তোমার দরকারি জিনিসটা নিতে। এটা হচ্ছে তোমার একটা রুম হিটারের দরকার, প্রচণ্ড পরিমাণে দরকার ছিল। কারণ আর আমাদের এক পুচকু সোনা হয়েছে, ওই পুচকু সোনা প্রচণ্ড ঠান্ডা। আর এবছর এত ঠান্ডা, যার জন্য রুম হিটার ছাড়া চলছিলই না। সে কারণেই রুম হিটার আর কি নিতে গেছিলাম। তো পাশে এক সিনারির দোকান ছিল, দেখলাম ফ্রেমটাতে বাতাসিয়া লুক, যেটা দার্জিলিংয়ে পার্ক ছিল, ওই পার্কের ইয়েটা ছিল খুব সুন্দর। তাই তো এই এক দোকানে ঢুকে গেলাম, রুম হিটার দেখছিলাম। তো দেখার পরে যেটা পছন্দ হবে আর কি সেটাই নিব। তারপরে দুটো রুম হিটার নেওয়া হয়ে গেছিলো, একটা মার জন্য, একটা আমাদের বাড়ির পুচকুটার জন্য।
তারপর এখানে অনেক সুন্দর সুন্দর গামছা ছিল, দেখছিলাম, গামছা নিয়ে নিই। তারপর সেদিন রবিবার ছিল, যার জন্য মার্কেটটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে একটু গরম গরম দুধ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটু গ্রিন টি নিয়ে নিয়েছিলাম, ব্যাস। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।